প্রশ্ন করছি, হেলমেট কই? কেন ভুলে গেছো? কোথায় যাচ্ছ? তুমি জানো না সেফটি আগে? হ্যাঁ, সেফ ড্রাইভ সেফ লাইফ, এটা মাথায় থাকে না? তুমি হাসছ যমরাজের সামনে দাঁড়িয়ে। তোমাকে আমি কি করতে পারি জানো? হ্যাঁ, এই যে প্রশাসন এত প্রচার চালাচ্ছে টিভিতে রেডিওতে বলছে, এগুলো মাথায় থাকে না? জীবন নিয়ে ছিনিমিনি খেলছ। তোমাকে আমি তুলে নিয়ে চলে যাবো জমালয়ে। আসবে না, একদম আসবে না, আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। এই গাড়ি কাগজ পত্র আছে। এই তুমি মদ খেয়েছ? মদ খেয়েছ? দেখে 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 কি শাস্তি তোমার তুমি জানো? হ্যাঁ, দেখেছো এখানে দেখেছো প্রশাসনের সমস্ত কর্মকর্তারা রয়েছে, ভয় লাগছে না? আমি যমরাজ, আমি কিন্তু তোমাকে নিয়ে যাবো। বাড়ি থেকে যখন বেরোবে মাথায় হেলমেট নেবে, আর তোমারও দায়িত্ব একজন নাগরিক হিসেবে, সুনাগরিক হিসেবে প্রশাসনের সাথে সহযোগিতা করা। বলবে যারা 4 চাকা নিয়ে যাচ্ছে তার জন্য সিট বেল্ট পাবে, এটা মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে? ট্রাফিক আইন লঙ্ঘন করবে না, মনে থাকবে? হেলমেটটা পরো। এই কোথায় হেলমেট পরো? হেলমেট পরাও, হেলমেট পরো। এবার যাও। বললেন যে অবশ্যই হেলমেট পরতে হবে বাইক চালাতে গেলে, আর 4 চাকা চালাতে গেলে সিট বেল্ট পরতে হবে। অবশ্যই আমার ভুল হয়েছে যে আমি হেলমেট পরিনি। রাস্তাঘাটে যখনই বাইক নিয়ে বেরোবো তখনই অবশ্যই হেলমেট পরে এরপর থেকে বেরোবো, এবং হচ্ছে গিয়ে কানে ফোন এবং মদ খাওয়া বাইক নিয়ে যখনই বেরোবে নেশাগ্রস্ত কোনোভাবেই যেন না থাকে। আমি এটাই বলবো যাতে আগামী দিনে আরো কেউ যাতে বাইক নিয়ে বেরোলে বাড়ির থেকে যেখানেই বেরোক যাতে না মদ খাওয়া, না কানে ফোন, এবং হেলমেট নিয়ে, এবং 4 চাকায় বেরোলে সিট বেল্ট পরে বেরোতে হবে। ভাবতে পেরেছেন যে হঠাৎ রাস্তায় যমরাজের সাথে দেখা হবে? না ভাবতে। যমরাজকে দেখে কি ভয় পেলেন? হ্যাঁ, অবশ্যই একটু তো ভয় পাবো। আপনার নাম? আপনার নাম? সঞ্জয় রুইদাস। আপনি এখানেই থাকেন? হ্যাঁ, বুঝি। আমি যেটা বলা উচিত, আমি একজন নাগরিক এবং দায়িত্ববান নাগরিক হিসেবে, যদিও এটা নাটক করছি কিন্তু নাটক মোটেই নয়, কিছু বাস্তব কথা যেগুলো আমরা ভুল করি এবং প্রশাসনের সাথে আমরা সাহায্য করতে ভুলে যাই। আমরা হয়তো মানে সহযোগিতার ব্যাপারটা বলছি, সাহায্য ঠিক না, সহযোগিতা করতে। এই যে মুচিপাড়া ট্রাফিক যারা রয়েছেন দায়িত্বে, তাদের হয়ে আমি বলতে চাই, তারা মানুষকে সচেতন করার জন্য যে কথাগুলো বলে থাকেন, হেলমেট পরুন, যারা 4 চাকা চালাচ্ছেন সিট বেল্ট বাঁধুন, ড্রিঙ্ক করে একদম গাড়ি চালাবেন না, এগুলো তো আইনের মধ্যে পড়ে এবং খুব কড়াকড়ি ভাবে পড়ে। কিন্তু তারা প্রথম দিক, হ্যাঁ আমি সেটাই বলতে চাই যে তাদের সাথে সহযোগিতা, তাদের কথা শুনুন। তাদের রাস্তায় আপনি এই যমরাজের বেশ নিয়ে যখন রাস্তায় নামলেন, পথচারী যে বাইকচারী যারা আছে তাদের মধ্যে রিয়াকশন কি ছিল? তাদের মধ্যে রিয়েকশন, প্রথমে তো আমাদের যারা ট্রাফিক দাদা ভাইরা ছিলেন তাদের সাথে কথা হলো যে এরকম কাউকে দাঁড় করিয়ে একটু বলতে হবে বিনা হেলমেটে। তারা ভয় পেয়ে পালিয়ে যাচ্ছিলেন, তো তারাও খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন একটু, মানে যে কি হয়ে গেলে তো অন্যরকম হয়ে যায় না। কিন্তু ব্যাপারটা তা নয়, তারা শিক্ষামূলক একটা ব্যাপার এখানে ঘটছে সেটা বোঝানোর জন্য তারা ডাকছিলেন যে ভাই কিছুই হবে না, এসো আজ তোমাদের। এবার ভয় আমাকে দেখে যত না ভয় পেয়েছে, ট্রাফিকের দাদা বা পুলিশ কর্তাদের দেখে আরো বেশি ভয় পেয়ে যেতেন। কিন্তু তারা সম্পূর্ণ ভালো ব্যবহার তাদের সাথে রাখছেন সবসময়। আমার নাম সৌমিত্র চ্যাটার্জি, আমি একজন নাট্যকর্মী এবং আমার এখানে ডিরেক্টর শীর্ষেন্দু সরকার, তার মাথা থেকে এটা এসেছিল এবং কালকে রাত্রে আমাকে মেসেজ করে পাঠায়।